হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপাস লাইফস্টাইল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো দেখো রেডি হয়ে গেছে, আজকে একটা জায়গায় যাব, হঠাৎ করেই যাওয়াটা ঠিক হলো আর কি। তো অনেক বছর পর সেখানে যাচ্ছি। আগে ছোটোবেলায় খুব প্রত্যেক বছরই সেখানে যেতাম, কিন্তু অনেক বছর হয়ে গেছে, বিয়ের পরে এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি। খুব মজা হচ্ছে, হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে। সাথে আমাদের গ্রুপ তো আছেই, আমরা যাদের সাথে ঘোরাফেরা করি আর কি, বন্ধুবান্ধব সবাই মিলেই আমরা যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যেতে যেতে তোমাদের সবটাই বলবো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় দাঁড়িয়ে আছি কেন আরও দুটো ফ্যামিলি যারা যাবে তারা তাদের দাঁড়াতে বললো এখানে, তাই আমরা দাঁড়ালাম। এই যে দেখো আমরা আবার চালিয়ে গাড়ি চালানো শুরু করে দিয়েছি। ওখানে এই রাস্তা ধরে আমরা যাব, আমরা যাচ্ছি কোথায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা জানতেই পারবে যে সামনেই দুটো ফ্যামিলি এরা যাচ্ছে, কারণ আরও একজন আমাদের সাথে থাকে, কিন্তু তার আজকে সময় হয়নি, তার জন্য সে যেতে পারেনি। তো দেখো আমরা চলে এসেছি হলো গোবরডাঙ্গায়, আমার বাপের বাড়ির এলাকায় গোবরডাঙ্গায় এসেছি। এখানে এই দেখো, এখানে লেখা আছে আমার গর্বের গোবরডাঙ্গা। সত্যি আমার গর্ব, আমি যে গোবরডাঙ্গার মেয়ে, এটা আমার গর্ব। আর এখানে দেখো প্রসন্নময়ী কালী মন্দির, এই যে এই পাশটাতে আছে, এখানে খুব জাগ্রত মন্দির। তো আমরা এসেছি গোবরডাঙ্গার গোষ্ঠবিহারী মেলাতে এসেছি, যেটা বিখ্যাত মেলা, প্রায় 300 বছরের পুরনো মেলা, সেখানেই এসেছি। ছোটবেলায় দাদুর সাথে আসতে পারে, এই আসলাম। মেলায় ঢুকেই তো দেখলে ছেলেরা ওই যে বন্দুক ফাটানো, তারপর আর জন্য কী যেন করছিল, সব ওগুলো ওদের যা যা করার মোটামুটি করে ফেলেছে। তারপর আমাদের এই যে এখন আমি একটা দুল পরছি, এই কানের দুলটা আমাকে পূরবী কিনে দিয়েছে, আমাকে আর রাখিদিকে বলেছে, তিনজনে একই ধরনের একটা দুল কিনেছি, পূরবী কিনে দিয়েছে তিনজনে। তা বলছে তুমিও তোমার দুলটা খুলে পরো, দেখো ওরাও পরে আছে কানে, এবার আমিও পরছি। এবার এটা পূরবীর থেকে গিফট, মেলার গিফট আমাদেরকে। তো কানের দুল দুটো খুবই সুন্দর, এটা অ্যাপেল বলবো না চেরি বলবো জানি না, পুরো একদম খুব কিউট লাগছে দুলটা, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর পূরবী ওটা আমাদেরকে দিয়েছে, তাই আমরা ওখানে দাঁড়িয়েই পরে নিচ্ছি আর কি, কেননা ভালো লাগবে, তিনজন মিলে ছবি তুলবো, ভিডিও করব একই ধরনের দুল পরে। বেশ এর জন্যেই পড়েছি। আর যে মেলায় ঢোকার সময় অনেক কিছু মনে পড়ছিল, অনেক পুরনো স্মৃতি মনে পড়ছিল, কারণ অনেক সময় আমার দাদু যখন বেঁচে ছিল, তখন দাদুর সাথে ছোটোবেলায় ঠাম্মা দাদুর সাথে দুজনের সাথে আসতাম মেলাতে। কিন্তু এখন দাদু আর পৃথিবীতে নেই, যার জন্য বিয়ের পর থেকে আর সংসারের চাপে হোক যাই হোক এখানে আর আসা হয়নি। তা অনেক বছর পর এই প্রথম, আবার বিয়ের পরে প্রথমবার আমি আসলাম এই মেলাতে। তো যাই হোক, এই গল্প অন্য একদিন নিশ্চয়ই করব। তো এই দেখো কানের দুলটা পরেও নিয়েছি, বেশ ভালোই লাগছে দুলটা দেখে, আমার ড্রেসটার সাথে বেশ সুন্দর ম্যাচ করেছে, আমার তো বেশ ভালোই লাগছে। তো দুলটা পরছি, সব আমাকে রীতিমতো জোর করেই সবাই পরাচ্ছে। আমি বলছিলাম যে না থাক, পরে পরবো, মেলার মধ্যে পরবো। ওটা বলছে না পরো এখানে, তাই আমি ঠিক আছে তাহলে, ভালোবেসে এখন দিয়েছে তাহলে পরি। তবে দুলটা পরে নিলাম। দেখাও সব অ্যাপেলগুলো। তারপর দেখো আমরা আস্তে আস্তে হেঁটে এসে তারপর এখানটাতে অনেক ক্লিপ হাবিজাবি এগুলো আছে, কেন কালেকশন খুব একটা আমি ভালো দেখলাম না, আমার খুব একটা নজরে না পড়লে আমি হাবিজাবি অত কিনতে ভালোবাসি না। ওই খাওয়া দাওয়া করছি ওই অবধি ঠিক আছে, কিন্তু যেটা পছন্দ না হয়, চোখে না লাগে, আমি কিনি না। কিন্তু এক গাদা কিনে ব্যাগ ভর্তি করে বাড়িতে নিয়ে আসার কোনো দরকার নেই, যেগুলো কখনো পরবোই না সেগুলো নিয়ে আসার তো কোনো দরকার নেই, তাই আমি ওগুলো আর আনিনি। ওখান থেকে তো কিছু কিনেছি, বা যেটা কি কিনেছি না কিনেছি সেটা তোমাদেরকে পরে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর এখানে এসেছি ফুচকা খেতে, আর এই ফুচকা কাকু না আমাদের স্কুলে বসতো, দেখেই আমাকেও চিনতে পেরে বলছে মনে ভালো আছিস, আমি বলছি হ্যাঁ কাকু তুমি ভালো আছো। সেই স্কুল থেকেই স্কুলে পড়তাম তখন থেকেই ওই কাকুর কাছে ফুচকা খেতাম আর কি। তারপরে মেলায় এসছি আর আইসক্রিম খাবো না, এটা তো হতেই পারে না, আমি এত আইসক্রিম লাভার। যাই হোক আমার বর নিয়ে এসছে এখানে আইসক্রিম, তো বলছে কোনটা খাবে, তারপরে আমি তো আমার পছন্দ মতো বললাম আইসক্রিম, আমার সবই পছন্দ, কিন্তু
তার মধ্যে দিয়েও আমার যেটা ভালো লাগলো সেটা বললাম। তা আইসক্রিম তো আমি ভীষণই ভালোবাসি, তো একটা আইসক্রিম নিয়ে নিলাম, ওটাই এখন খাবো। তো আমি একা তো খাবো না, আইসক্রিম সবাই মিলেই খাচ্ছি, মানে আমরা যারা যারা এসেছি সবাই মিলেই খাচ্ছি। আসলে ফুচকা খেয়ে না, ফুচকাটা খুব ঝাল লেগে গেছে, এই জন্য মানে আইসক্রিম খেতে হচ্ছে আর কি, তাই জন্য আইসক্রিম খাচ্ছি সবাই মিলে। তো ওখানে সবাই মিলেই আমরা আছি, দেখো আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খেয়ে তারপরে বাড়ি চলে যাব। আর তেমন কিছু ঘোরাফেরার অত নেই, কেন মেলাটা সেই পয়লা বৈশাখ থেকে হচ্ছে, এখনও হয়ে যাচ্ছে আর কি। তো আমরা পুরো মানে কমলেশদার সমাপ্তির দিকে খুব মিস করছি, কেন ওরা আজকে মিস আছে এখানে নেই, ওরা প্রেজেন্ট নেই, তার জন্য খুব মিস করছি। এখানে দেখো বাচ্চারা সবাই মিলে জাম্পিং বলে মনে হয় এটাকে, ওটার মধ্যে লাফালাফি করছে বাচ্চাদের মতো, যে যা ইচ্ছা করুক, ওরা একটা এনজয় করুক, ওদের আনন্দটাই তো আমাদের কাছে আনন্দ, তাই না? তারপর দেখো এখানে কাচের চুড়ি, সেই ছোটোবেলার কথা মনে পড়তো। মেলা মানে কাচের চুড়ি আর মেহেন্দি, এই দুটো পড়তেই লাগবে, মানে খুব মনে পড়ছিল। কিন্তু এখন আবার তো অতটা কেউ কাচের চুড়ি পরেও না, মানে আমি পড়ি না, আমার কেমন লাগে এখন, মানে ছোটোবেলায় খুব ভালোবাসতাম, এখন আর ভালোই লাগে না, এই জন্য আর পড়িনি। কিন্তু পরে আবার ভাবলাম যে না, একটু শখ করে একটু পড়তাম, মানে মেলা থেকে বেরিয়ে এসেছি, তারপর মনে হলো, তারপর আবার ওই মেলায় ঠেলা খেতে যাওয়ার আর ইচ্ছা করছিল না, এই জন্য মানে বেরিয়ে আসলাম আমরা। এই যে মেলা এখানে পার্কিং করে রেখেছিলো বাইকটা, তো ওখান থেকে নিয়ে আসার পর দেখো এখানে একটা টি হাব দেখলাম, তো ওখানেই মানে ঢুকবো আমরা, মানে প্ল্যান ছিল না, হঠাৎ দেখলাম যে খুব সুন্দর সাজানো গোছানো, তাই আমরা বললাম যে চলো এখানে একবার ঢুকি, দেখি কি আছে এখানে। তো আমরা এখানে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে তারপর ভাবলাম যে রান্নাবান্না তো বাড়ি থেকে সবাই করেই এসেছিলাম, রাতের খাবারটাও রেখে এসেছিলাম, কিন্তু এখানে ঢুকলাম আর কি, দেখে ভাবলাম যে চা ফা কিছু খাবো, কিন্তু তারপরে তো অনেক কিছু খাওয়া হয়ে গেছে, বাড়িতে এসে আর রান্নাবান্না করতে হয়নি আমাদেরকে। এখানে দেখো বাচ্চাগুলোকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, মানে ছবি টবি তোলা, একটা বাচ্চাও ছবি তুলতে চায় না আর কি, মানে আমরাই ছবি তোলার পাগল আর কি, ছবি তুলি ভিডিও করি, এরা আর কিছু করে না। মাথায় ঘুরছে কখন ছবি তুলবো, মুশকিল লাগে না। অনেক সময় লাগে। তারপর দেখো এখানে ওইটা স্ক্যান করে ওরা মেনুটা দেখছিল যে কী কী মেনু আছে এখানে, তারপর থেকে অর্ডার দেবো, আমাকে জিজ্ঞেস করছিল কী খাবে তুমি, আমি তুমি যা অর্ডার করবে তাই খাবো, কোনো ব্যাপার না, সবাই যেটা খাবে সেটাই খাবো, কেন সবার সাথেই এসছে। তারপরে হঠাৎ এই যে চাটা দিল, মোষের দুধের চা, মানে ভীষণ টেস্টি ছিল, দারুণ টেস্টি ছিল, মানে এই চাটা। তা তখন প্রায় 10:30 বাজে, তখন আমরা চা খাচ্ছি রাত্রেবেলা হয়ে সবাই মিলে, খুব খুব মজা করেছি। তারপরে চিকেন পকোড়া আসলো, পকোড়াটাও দারুণ ছিল, মানে এখানকার খাবার দাবার খুব খুব ভালো ছিল। এটা হলো গোবরডাঙ্গার মেলা থেকে বেরিয়ে একটুখানি, মানে মিনিট 5 হয়তো, বাইকে 5 মিনিটও লাগেনি। তারপর আমরা এখানে হাক্কা নুডলস, সে চিকেন হাক্কা নুডলস অর্ডার করেছিলাম, তো ওটাই খেয়েছিলাম রাত্রেবেলা। তা সবাই ওই মেলা থেকে ফুচকা, আইসক্রিম এসব খেয়েছি, পকোড়া, চা, এত কিছু খেয়েছি, তো তারপরে এই নুডলসটা বেশি খেতে পারিনি, একদমই অল্প অল্প সবাই খেয়েছি। যাই হোক, যেটা খেয়েছি বাড়িতে এসে আর কিছু খাওয়া দাওয়া করতে হয়নি। এখনো বাচ্চারা খাবে দাবে দিদি নাম্বার নেই এখন, দাদাগিরি তো আসছে না। দেখলে আমার বর আবার কোনো কিছুতে মানে দেরি সহ্য হয় না, আগেও ওটা মানে পাওয়ার সাথে সাথে খেতে শুরু করে দিল, কিন্তু আমরা আগে ভিডিও করি, ছবি তুলি, এটা ওটা করি, তারপর আমরা খাওয়া শুরু করি আর কি। তো আমি নুডলস অতটা প্রিয় না, কিন্তু সবার সাথে বেরিয়ে খাই আর কি, চা তো খাই না, কিন্তু দেখো বাইরে বেরোলে আমি মনে হয় কি একদম চা নেশাখোর হয়ে যাই, এত চা খাই। কিন্তু বাড়িতে কিন্তু আমাদের চায়ের কোনো পার্টি নেই জানো, আমরা কোনো মানে স্যারেরা আসে যখন বাড়িতে, ব্যাস ওইটুকুই চা করি, তাছাড়া স্বামী স্ত্রী কেউ আমরা চাই খাই না, ছেলে তো খাই না। তো এই দেখো বাইরে একটু সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর এলাকার, সুন্দর হাওয়া ছাড়ছিল, দারুণ দারুণ। আর ভেতরটা তো খুবই সুন্দর, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ভেতরটা এত সুন্দর। আমরা যখন এসেছিলাম তখন ভেতরে অনেক লোকজন বসেছিল, তাই আমার বরকে বলছিলাম পরের বার যখন আসবো এই ভেতরটায় আমরা বসবো। তো ওখানে খাওয়া দাওয়া যা করা হয়ে গেল, বেশ অনেকক্ষণ বসে একটু আড্ডা মারলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসছি। এইবার তখন প্রায় 11:30 মতো বাজে রাত, তখন ওখান থেকে আমরা বেরিয়ে আসছি, ওখান থেকে আমাদের বাড়ি বাইকে 20 মিনিট মতো। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো কালকে ভিডিওটা শ্যুট করা হয়নি, কেন প্রচণ্ড মাথায় ব্যথা করছিল, আর বাড়ি ফিরতে ফিরতে 12টা বেজে গেছিলো, এই জন্য প্রায় 12টা বাজে, মানে পুরো 12টা না বাজলেও 12টা বেজে গেছিলো। হ্যাঁ, কি 2-4 মিনিট হয়তো দেরি বাকি ছিল 12টা বাজতে। তা ওই সময় এসে ছেলের আবার
মানে ঘুম পাচ্ছিল আর কি, আমারও ভালো লাগছিল না ভিডিও শ্যুট করতে, তার জন্য আর করে হয়নি। তো কী কিনেছি তোমাদের সেটা দেখাচ্ছি। তেমন কিচ্ছু কিনিনি, কিচ্ছু না, কেন মেলা প্রায় শেষের দিকে, এই জন্য তেমন কিছু দোকান আমার মানে পছন্দও হলো না। তাই এই এতগুলো 6টা ক্লিপ কিনেছি, মানে যেটা আমার রোজকার লাগে, 6টা ক্লিপ, একটা হাতে বাঁধার এই যে গার্ডার কিনেছি, আর এই যে অ্যাপেল না, এটা চেরি কিনে দিয়েছে, চেরি কানের দুল, যে এই যে এটার মধ্যে একটা আছে চেরি কানের দুল, পুরবিদি আমাদের 3জনকেই কিনে দিয়েছে। তা আমরা 3জনে মেলার মধ্যে যে কানেরগুলো পড়েছিল সেগুলো খুলে নিয়ে তারপরে এগুলো সবাই পরে ঘুরছিলাম। আর এইখানে যে একটা দুল আছে, দেখতে পাচ্ছ না বোধহয়, এবার আমি না এই দুলটা মানে এই জাস্ট এরকম করে খুলে দেখছিলাম, এবার ওই কাকিমা বলছে যে তুমি খুলে কেন দেখছো, তোমাকে এটা নিতেই হবে। তা আমি বলছি বাবা এরকম ব্যাপার, আমি তো এরকমটা মানে শুনিনি, মানে সবাই তো খুলে খুলেই দেখে। তা যাই হোক বলেছে যখন নিলাম, মানে খুব একটা নেওয়ার ইচ্ছা ছিল না এই দুলটা, মানে সাদা আছে, থাক যে কোনো মানে শাড়ি ফাড়ির সাথেও পরা যাবে, আর কড়ি দেওয়া আছে, দেখতে ভালোই লাগছে, তাই এটা নিয়ে নিয়েছিলাম, ব্যাস আর কিছু না। তো আজকে ভিডিওটা এই অবধি থাকলো। কালকে বাপের বাড়ি এলাকা থেকে ঘুরে আসলাম, কিন্তু বাপের বাড়ি আর যাওয়া হলো না, কেন টাইমে হয়নি, কেন আমাদের আরও রাত 12টা বেজে গেছিলো বাড়ি আসতেই, তা বাড়িতে গেলে আরও কত দেরি হতো। এবার ওখানে বোনের বাড়িও ছিল, গেলে তো সব জায়গায় যেতে হতো না, বোন আবার রাগ করতো। যাই হোক আজকে ভিডিওটা এই অবধি থাকলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো সবাইকে টাটা।